দেশেরটা খাবেন, দেশেরটা পরবেন, দেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনি আরামায়েশ করবেন আর তাবেদারি করবেন ভারতের। আপনি ভারতের হয়ে স্ক্রিপ্ট পড়বেন আমাদের সামনে, ভারতের হয়ে কাজ করবেন। আপনি বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগকে পূর্ণ চেষ্টা করার চেষ্টা করবেন। আর জনগণ ঘরে বসে বসে আঙুল চুষবে, আপনি যা বলবেন জনগণ তাই শুনবে। আপনি সিনিয়র পার্সনকে আপনি নাম ধরে ডাকেন, ডক্টর ইউনুসকে আমি বলছি নির্বাচন দিয়ে দেন ডিসেম্বরের মধ্যে। ইউনুসকে আমি বলছি, বেয়াদবির একটা সীমা থাকে। আপনি বেয়াদবির সীমা, চরম বেয়াদবির সীমা ছাড়িয়ে ফেলেছেন। জনগণ যখন খেপে যায় না, তখন শেখ হাসিনার অবস্থা কী হয়েছে আপনি দেখছেন না? দেখছেন তো? হ্যাঁ, আপনি দেখে রাখেন। একজন জেনারেল এই বাংলাদেশের মধ্যে একজন জেনারেল পাওয়া যাবে না যে জেনারেল দেশের জন্য ভাবছে, দেশের জন্য কথা বলছে। 5ই আগস্টের আগে আপনারা একজন জেনারেলও দেশের পক্ষে ছিলেন না, আপনারা শেখ হাসিনার পক্ষেই ছিলেন। এই যে সাধারণ সৈনিকরা ছিল না, সাধারণ সৈনিকরা দেশের জন্য কাজ করেছে। তারা যখন তাদের বন্দুকের নল, রাইফেলের নল ঘুরিয়ে নিয়েছে, ঠিক তখন আপনারা সোজা হয়ে গেছেন। তখনই কিন্তু আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আওয়ামী লীগ এদেশ থেকে অর্থ লুণ্ঠন করেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে বিক্রি করেছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের আইডেন্টিফিকেশন বিক্রি করেছে তারা ভারতের কাছে। তাদেরকে পুনর্বাসন করার জন্য আপনি চেষ্টা করছেন। আপনার মতো নির্লজ্জ এবং গাধা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। আপনি একটা গাধা, নির্লজ্জ, বুঝতে পারছেন? ভালো হন, ভালো না হলে আপনার ভালো পরিণতি হবে না। আপনার পরিণতি শেখ হাসিনার চাইতেও খারাপ হতে পারে, ইতিমধ্যে তা শুরু হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? বাংলাদেশের এই যে সাধারণ যারা সৈনিক আছে, এই সৈনিকগুলো কিন্তু কৃষকের সন্তান। এই সৈনিকগুলো কিন্তু আমাদের মতো সাধারণ ঘরের সন্তান। তারা কিন্তু দেশকে ভালোবাসে, আপনাদের মতো দেশকে বিক্রি করে না। তারা দেশকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তারা দেশের জনগণকে ভাইয়ের মতো, বোনের মতন, মা বাবার মতন ভালোবাসে এবং সম্মান করে। আমাদের সাথে তাদের সাথে ওঠা বসা চলাফেরা আমরা দেখি তো, আমরা দেখি, তাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে। কিন্তু আপনারা যারা জেনারেল পোস্টে আছেন না, আপনাদের চরিত্রটা কেমন সেটা তো আমরা 5ই আগস্টের আগে জেনে ফেলেছি। আপনারা কেমন ছিলেন 5ই আগস্টের পরে, এখন আপনারা একটু দমে আছেন, আবার চেষ্টা করছেন। কয়েকদিন হয়ে গেছে, 7-8 মাস হয়ে গেছে, এখন আপনারা চেষ্টা করতেছেন কিভাবে আবার বাংলাদেশের এই স্বাধীনতাকে খর্ব করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে আবার ক্ষুণ্ণ করা যায়, সেই বিষয়ে আপনারা খুব তোড়জোড় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে পুনর্বাসন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন আপনি। আপনি কি আপনি কি খান? আপনার চাইতে ভালো জিনিস আমরা খাই। হ্যাঁ।